হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। দেখতে পাচ্ছ তোমরা এই রেগুলার এক্সপ্রেশনটা থেকে এনএফএ আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ফাইন্ড করতে গেলে আগে প্রথমে শিখতে হবে তোমাদের ট্রানজিশন ডায়াগ্রামটা কিভাবে তৈরি করে। তো ফার্স্টে ট্রানজিশন ডায়াগ্রামটা বানাবো। এটা যেটা দিয়েছে এটা পুরো একটা ইনপুট হিসাবে ধরে নিলাম। ধরো আমি এটাকে ইনিশিয়াল স্টেট বানালাম। একদম যারা জানো না তারা এই ভিডিওটার পর নিজেরা সব করতে পারবে। পুরোটাকে একটা ইনপুট ধরলে 0+1 এর হোল স্টার, 0 0 অ্যান্ড 0+1 এর হোল স্টার, এবং এইটাকে একটাই সিঙ্গেল ইনপুট ধরে এটাকে ফাইনালে পৌঁছে দিলে। তোমরা ভাবছো যে এর মধ্যে অনেক ইনপুট আছে, বাট তোমরা অ্যাজ এ সিঙ্গেল এটাকে ধরে পুরোটাকে এখানে ফাইনাল করলে। এরপর কি করবে দেখো, এবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ভেঙে নেবো। ইনটু গুলো আগে করবো। এটা ইনটু ফরম্যাটে আছে, মানে কনকেটিনেশন। তাহলে 0+1 এর হোল স্টার একটা করলাম, Q1 পৌঁছে দিলাম, তারপরে 0 দিয়ে আরেকটা করলাম, Q2 তে পৌঁছে দিলাম, আরেকটা 0 দিয়ে এখানে Q3 তে পৌঁছে দিলাম। তো দেখো পরপর যেভাবে আছে সেই অনুযায়ী আমি এবার 0+1টা একসাথে আছে বলে একটা দিয়ে এখানে পৌঁছে দিলাম। তার মানে এটা ফাইনাল স্টেটে পৌঁছে দিলাম। দেখো এবার স্প্লিট হচ্ছে। এবার স্টার মানে হচ্ছে ক্লোজার আছে, এটাকে স্টার ক্লোজার মিন আগে একটা এমটি দেবো, এখানে আরেকটি দুটোর মাঝখানে আরেকটা স্টেট বানাবো যেটা Q4 নাম দিলাম, আর মাঝখানটাতে 0+1টা হিসাবে থাকবে, আর পরে একটা এমটি দিলাম। তো এখানে আসলো। এবার বাকিগুলো যেরকম ছিল সেগুলো অ্যাজ ইট ইজ আছে। তো আর এটার ক্ষেত্রেও সেরকমই Q3 মাঝখানে আরেকটা স্টেট নিলাম, Q5, এখানে 0+1 করলাম, আগে এমটি পরে এমটি, আর এটা QF এ পৌঁছে গেল। তাহলে এটাকে ফাইনালি কমপ্লিট হলো। এবার এখান থেকে দেখো 0+1 এর জন্য 0+1 এর জন্য কি করলাম, Q4 নিলাম, 0 দিয়ে একটা করলাম আর 1 দিয়ে একটা করলাম। প্লাস মানে কি ইউনিয়ন, একদিক থেকে 0 একদিক থেকে 1, আর এটা এমটি করলাম, এটা Q1, 0 Q2 0 Q3 এমটি। Q5 এর ক্ষেত্রেও সেরকম একটা 0 একটা 1 আর এখানে QF। তো এটা গেল আমার পুরোটাই। তো এখান থেকে এবার এমটি গুলোকে হাঁটাতে হবে। এমটিটাকে হাঁটানোর নিয়ম কি দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝে গেছো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে এগোচ্ছি। প্লাস মানে দুদিক থেকে দুটো হবে, স্টার মানে আগে এমটি পরে এমটি ওখানে ঘুরলো, আর ইনটু মানে পরপর হলো। তাহলে এগুলো হচ্ছে বেসিক নিয়মগুলো এখানে আছে। এবার এমটিটাকে হাঁটাতে হবে। এটা যদি কেটে দেওয়া হয়, এটা যদি কেটে দেওয়া হয়, তাহলে তিনটে একটা যে কোনো নাম রাখো। যদি Q0 Q1 Q4 Q1 এর মধ্যে যে কোনো একটা নাম রাখলাম, সেটা গিয়ে এর উপরেই পড়ে গেল। তার মানে কি এমটি গুলোকে হাঁটাতে হলো। এই সাইলেন্টটাকে এমটিটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এটা ভ্যানিশ করে এটা পেলাম। বাকি 0তে যেরকম ছিল Q2 সেরকমই থাকলো, আরেকটা 0 দিয়ে Q3 থাকলো। এবার এই তিনটের মধ্যে দেখে দেখো যে কোনো একটা নাম রাখতে পারো, ধরো QF রাখলাম, এবং এটাকে ফাইনাল স্টেট, তার উপরে 0 আর 1 পড়ে গেল। তাহলে এইখান থেকে আমি একটা ট্রানজিশন ডায়াগ্রাম পেলাম। এবার দেখি এটা ডিএফএ কি এনএফএ। তো আগে টেবিলটা বানালেই আমরা বুঝতে পারবো এটা ডিএফএ কি এনএফএ। তাহলে Q0 ইনিশিয়াল স্টেট, Q2 আর QF রাখা হয়েছে, এরপর 0 আর 1 আছে। 0-র উপর কি পাচ্ছি, Q0-র উপর 0 হচ্ছে, Q0 আছে, আর এখানে একটা 0 দিয়ে Q2 আসছে। তাহলে এটা দেখতে পাচ্ছি এটা এনএফএই আছে, কারণ মোর দেন 1 হলেই এনএফএ। আর Q0-র উপর 1 দিয়ে কি পাচ্ছি, Q0ই পাচ্ছি। Q2-র উপর 0 দিয়ে QF, আর Q2-র উপর 1 দিয়ে কিছু নেই, আর QF এর উপর 0 দিয়ে QF, আর QF এর উপর 1 দিয়ে QF। তাহলে দিস ওয়ান ইজ নোন অ্যাজ এনএফএ। এটা যদি তোমাদের ডিএফএ দিত, তাহলে এনএফএটা যেটা এলো সেটার উপর ডিএফএ করতে। তাহলে এনএফএ কে ডিএফএ কিভাবে করতে হয় সেই পরের ভিডিওগুলোতে আসছি, সেখানে তোমরা দেখতে পারবে। বাট যেহেতু এটা এনএফএ অলরেডি এসে গেছে আর এনএফএ চাইছে, তাই এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এই ভিডিওতে আমি কিভাবে তোমাদের একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেখান থেকে একটা ট্রানজিশন টেবিল বানাতে হবে। আলটিমেটলি ট্রানজিশন টেবিলটা বানালেই সেটাতেই বুঝবো এটা এনএফএ কি করে বুঝবে। যদি সব সিঙ্গেল আউটপুট হতো তাহলে এটা ডিএফএ, মোর দেন 1 আউটপুট এসে গেছে বলে এটা এনএফএ। তো এই ভিডিওতে আমি যেটা ফাইনালি পেলাম, দ্যাট ইজ নোন অ্যাজ এনএফএ. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.